তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি পৃথিবীর ভিতরে সব থেকে ছোট কান্ট্রিতে, সেটা হচ্ছে আপনাদের ইউরোপের ভিতরে অ্যান্ড ইতালিতে। তো আজকে আমাদের সাথে আছে আমার ভাই আরেকজন, আর আরেকজন আছে ক্যামেরার পিছে, নাহিম আর হলো সম্রাট। তো চলেন আজকে আমরা যাচ্ছি ভ্যাটিকান সিটিতে। তো ফার্স্টে মেট্রোতে চলে যাব। মেট্রোতে চলে আসছি প্রায়, তাও মাটি 2 তলার নিচে চলে আসছি মনে করেন। এটা হচ্ছে মাটির অনেক নিচে। তো এই তো মেট্রো চলে আসছে। তো আসসালামু আলাইকুম। তো আমরা চলে এসেছি আজকে ইউরোপের ভিতরে সব থেকে ছোট কান্ট্রিতে, অ্যান্ড এই কান্ট্রির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। তো এটা হচ্ছে ইউরোপের ভিতরে সব থেকে ছোট অ্যান্ড বিশ্বের ভিতরে সব থেকে স্মল কান্ট্রি। তো এই কান্ট্রি পপুলেশন হচ্ছে 664 জন অ্যারাউন্ড। অ্যান্ড এই কান্ট্রিটা তৈরি হয়েছে আপনার 1929 সালে। অ্যান্ড এই কান্ট্রি টোটাল বয়স হচ্ছে 96 বছর, আমি যতদূর জানছি গুগল থেকে। অ্যান্ড এই কান্ট্রিটা আপনাদেরকে ফুল রিভিউ করবো। এটা হচ্ছে একটা রাজার বাসা। তো আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন জায়গা খুবই সুন্দর একটা ঝর্ণা, অ্যান্ড এই ঝর্ণাটা খুবই সুন্দর। এই জায়গার ভিতরে সব ঠিক আকর্ষণ দেখাও। তো দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটা। তো আমরা চলে আসছি, ভিতরে যাচ্ছি সবাই মিলে। আমাদের সাথে কিছু ভাই ব্রাদার আছে, একটা ঝিঙ্গারি আছে। তো দেখতেছি জায়গা খুবই সিকিউরিটির সাথে ভিতরে ঢোকা হচ্ছে। এখন রাত হয়ে গেছে, অবশ্য দেরি হয়ে গেছে এমনি নর্মালি। তারপর তো সামনে দেখতে পাচ্ছেন দুজন লোক দাঁড়িয়ে রয়েছে। এন্ড আপনারা বিশ্বাস করবেন না যে জায়গা এত সুন্দর, এগুলা যে কিভাবে বানাইছে তারা বলার ভাষা নাই। আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন সবাই। এখানে মূর্তিগুলা যে সুন্দর। এন্ড আমি কিছু পোস্ট নিতেছিলাম, আবার ভিডিও করতেছিলাম। আপনারা দেখতেছেন জায়গা খুবই সুন্দর, ভিউ দেখা যাচ্ছে। এত সুন্দর মনে করেন বলার তো আমরা এখন কোথায় আছি গাইস? আমরা এখন ভ্যাটিকান সিটি। এটাই বাস্তব। আই লাভ ইউ। তো আমরা এই ভ্যাটিকান সিটির পুরোটা ভিতর দিয়ে ঘুরছি যতটুকু ঘোরা যায় আজকের মতো। অ্যান্ড রাত হয়ে গেছে, তো পুরোটা ভিতর দিয়ে ঘুরতে অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড সবাই পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দেবেন, কমেন্ট করবেন অবশ্যই। অ্যান্ড এটা হচ্ছে এই জায়গায় আসতে কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না নর্মালি। যে কোনো কেউ আসতে পারে, চাইলেই আসতে পারে যে কোনো কেউ। তো এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি ভ্যাটিকান সিটি থেকে। আমরা অনেক ঘুরলাম আজকে।